আসসালামু আলাইকুম সবাইকে। কুকিং স্প্ল্যাশ থেকে আমি রাবেয়া আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো মজাদার ভেজিটেবল স্যান্ডউইচ কিভাবে বানাতে হয়। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু এবং ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমি চেষ্টা করেছি সহজ একটি রেসিপি দেওয়ার জন্য। আর এখন শীতকাল, তাই এখন বাজারে শীতের সবজি অনেক, তাই আমি ট্রাই করব শীতের সবজি নিয়ে রেসিপি দেখাতে। যা যা লাগছে সেই উপকরণগুলো আগে শেয়ার করছি। সয়াবিন তেল লাগবে। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। আর পরবর্তীতে আমাদের বাটারও লাগবে, তাই আমি তেল আর বাটার দুটো ইউজ করব। বাটার আর তেল আমি অল্প ইউজ করব, যেমনটা দেখেছেন ভিডিওতে। শসার পরিবর্তে আপনি চাইলে টমেটো দিয়েও বানাতে পারেন। লাগবে মোজারেলা চিজ বা চিজ স্লাইস। স্যান্ডউইচ আমরা অনেকে স্লাইস চিজ পছন্দ করি, তবে আমি এখানে কুচি করে শুধু মোজারেলা চিজটাই নিয়েছি। লবণ পরিমাণ মতো, 1 টেবিল চামচের মতো বাটার নিতে হবে। আর গুঁড়া মশলাগুলো প্রতিটা 1/4 চামচের সমপরিমাণ নিলেই হবে। আর সবজির মধ্যে আমি নিয়েছি হাফ কাপের মতো বাঁধাকপি, 1/3 কাপ গাজর কুচি, 1/4 কাপ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি, কারণ যেহেতু আমরা গোলমরিচের গুঁড়াও ইউজ করছি। তাহলে এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। খুবই সামান্য তেল দিব, 1 চা চামচের মতো। আমি চেষ্টা করব হেলদি ফুড আপনাদের উপহার দেওয়ার জন্য, কম তেল মশলা দিয়ে। অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা অবশ্যই আপনারা আগে বের করে নেবেন, তাহলে সফট থাকবে আর ইউজ করতেও আপনাদের সুবিধা হবে। এটা মেল্ট হয়ে গেলে আমি আস্তে আস্তে সব সবজি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। মেল্ট হয়ে যাবার পর প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি ক্যাপসিকাম আর গাজর আগে দিয়ে দিচ্ছি। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এমন টাইপের সবজি নেবেন যেগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়। আর স্যান্ডউইচের মধ্যে এগুলো দিলে খারাপ লাগে না খেতে। আপনি চাইলে এখানে লেটুস পাতা ইউজ করতে পারেন। এবার আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ, চাট মশলা, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিচ্ছি। লবণ আর মরিচ আপনি পরিমাণ মতো দিবেন। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা মরিচ কুচি বাড়িয়ে নিতে পারেন। পুরো রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। চুলার তাপ মিডিয়াম টু হাই দিয়ে রাখবেন, খুব বেশি হাই না আবার খুব বেশি লো না। স্যান্ডউইচের সবজিগুলো বেশি সেদ্ধ করলে খেতে মজা লাগবে না। এবার উপরে বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি। আপুর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন ভবিষ্যতে এরকম আরও মজার মজার রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। মেয়োনিজটাও আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো 2টা পাউরুটি স্লাইসে লাগিয়ে নিব। পাউরুটিতে মেয়োনিজগুলো লাগানোর পর একটু টমেটো সসও লাগিয়ে নিব। আপনারা চাইলে সস না লাগিয়েও খেতে পারেন। পাউরুটি স্লাইসের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। যারা একটু স্মোকি ফ্লেভার পছন্দ করেন তারা সবজি একটু বেশি সময় ভেজে নিতে পারেন। সবজি দেওয়ার পর আমি উপরে চিজ দিয়ে দিব। যারা চিজ লাভার তারা চাইলে চিজ স্লাইস ইউজ করতে পারেন। মোজারেলা চিজ স্যান্ডউইচের মধ্যে পিজার মতো একটা ফ্লেভার আনবে। এর উপরে আমরা শসা বা টমেটো স্লাইস দিয়ে দিব। এবার আমি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিব। চুলার হিটটা একটু বাড়িয়ে নিব, যেন সম্পূর্ণ বাটার মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে যাওয়ার সাথে সাথে আমি পাউরুটির স্যান্ডউইচটা কিছুক্ষণ আগে মেক করেছি সেটা ছেড়ে দেব। একটু হিট বাড়িয়ে হালকা করে ভেজে নেব। একটু হালকা ভাব চলে আসলে উল্টে দিব। এবার আমি স্যান্ডউইচটা নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার ভেজিটেবল স্যান্ডউইচ। আমি এটাকে কেটে দেখাচ্ছি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি সবার অনেক পছন্দ হবে।
চিজটা একটু মেল্ট হয়ে গেলে খেতে খুবই টেস্টি লাগবে। আমি যেই পরিমাণটা নিয়েছি সেটা দিয়ে এরকম হাফ স্যান্ডউইচ 8 পিসের মতো হবে, মানে 4টি হবে, আপনারা কেটে নিলে সেটা 8 পিসের মতো হবে। ঠিক আছে আপুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। লাইক দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোন কোন খাবারের রেসিপি দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে আপুরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।